আষাঢ় মাসের মাঝামাঝি। সারাদিন ধরে আকাশে মেঘ জমেছিল। হঠাৎ বিকেলের দিকে শুরু হলো প্রবল বর্ষণ। গ্রাম বাংলার কাঁচা রাস্তা, ধানক্ষেতের ধারে জমে থাকা জল আর তার মধ্যে ব্যাঙের ডাক, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ তৈরি হলো। শান্তিপুর গ্রামটা সাধারণত শান্তই থাকে, কিন্তু আজ বৃষ্টির ঝড়ো শব্দে গ্রামটা আরো অদ্ভুত লাগছিল। কুঁড়েঘরগুলির চালে টপ টপ করে জল পড়ছিল। খোলা মাঠে কোথাও আলো নেই, শুধু ঝোপঝাড়ে জোনাকির ঝিকিমিকি। গ্রামের উত্তরে দাঁড়িয়ে আছে এক পুরনো পোড়া বাড়ি। ভাঙা ছাদ, কালো দেয়াল, আর চারপাশে জঙ্গল। দিনের বেলাতেও বাড়িটার দিকে মানুষ তাকাতে ভয় পায়, আর রাতে তো সেই দিকের পথ কেউ হাঁটেই না। বলা হয়, বহু বছর আগে বাড়িটিতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হয়েছিল। আগুনে আটকে গিয়ে এক পুরো পরিবার পুড়ে মারা যায়। তখন থেকেই বাড়িটা অভিশপ্ত। কলেজ পড়ুয়া অমিত গ্রামেরই ছেলে। পড়াশোনার জন্য কলকাতায় থাকলেও মাঝে মধ্যে গ্রামে আসে। সেদিনও কলকাতা থেকে ফিরছিল। ট্রেন লেট হওয়ায় অনেক রাত হয়ে গিয়েছিল। বৃষ্টি বাড়ছিল। অন্য রাস্তা দিয়ে ফিরতে গেলে অনেকটা ঘুরতে হবে। অমিত সিদ্ধান্ত নিল, ওরা বাড়ির পাশ দিয়েই যাবে। মনে মনে বলল, ভূত বলে কিছু হয় না, এসব কুসংস্কার। গ্রামের লোকেরা অযথাই ভয় পায়। তার ছাতা ভিজে গেছে, জামাকাপড় ভিজে শরীরে লেগে আছে, তবুও বুক ভরা সাহস নিয়ে অন্ধকার রাস্তায় হাঁটতে লাগল। বিদ্যুতের আলোতে পোড়া বাড়িটার অবয়ব স্পষ্ট হলো। ভাঙাচোরা দরজা, জানালার কপাট দুলছে। বাড়ির পাশ দিয়ে বাতাস বইলে কর্কশ শব্দ হচ্ছিল। হঠাৎ বিদ্যুতের ঝলকে অমিত দেখল, ছাদের ধারে এক সাদা পোশাক পরা নারী দাঁড়িয়ে আছে। তার চুল লম্বা, মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ দুটো লালচে। অমিত এক ঝটকায় চোখ কচলাল, আবার তাকিয়ে দেখল, কিছুই নেই। তার বুক ধড়ফড় করতে লাগল। সম্ভবত চোখের ভুল, নিজেকে বোঝালো সে। বাড়ির একেবারে সামনে আসতেই শোনা গেল এক অদ্ভুত শব্দ, করুণ কান্না। মনে হচ্ছিল যেন ভেতর থেকে একসাথে অনেকগুলো মানুষ হাহাকার করছে। অমিত দাঁড়িয়ে পড়ল। তার কানে স্পষ্ট ভেসে এলো, আমাদের বাঁচাও। তার শরীর কেঁপে উঠল। ঠিক তখনই, ধাক্কো, ভেতরের একটা দরজা যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। অমিত আর দেরি না করে দৌড়ে বাড়ির বাইরে চলে গেল। পরদিন সকালে চায়ের দোকানে বসে অমিত ঘটনাটা সবাইকে বলল। দোকানে থাকা লোকেরা হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। বৃদ্ধ হরিপদ, যিনি গ্রামে সবার থেকে বয়সে বড়, ধীরে ধীরে বললেন, বাবা, ও বাড়ির নাম করিস না। আমার ছোটবেলায় চোখের সামনে দেখেছি, আগুনেও বাড়িতে 5 জন পুড়ে মরেছিল। তাদের আত্মারা এখনো শান্তি পায়নি। অমিত বলল, কিন্তু কাকা, ভূত বলে তো কিছু হয় না। হরিপদ চোখ বড় বড় করে তাকালো। তাহলে কাল রাতে তুই কার কান্না শুনলি, কার ছায়া দেখলি? অমিত চুপ করে গেল, তবুও মনে মনে ঠিক করল, সে সত্যিটা জানবে। 1 সপ্তাহ পরে আবার এক ঝড় বৃষ্টি ভরা রাত এল। গ্রামজুড়ে কুকুরের অদ্ভুত ডাক, হাওয়ায় তালপাতার শব্দ, সবকিছু ভয়ঙ্কর। অমিত টর্চ
দেশলাই, মোবাইল আর একটুখানি সাহস নিয়ে বেরিয়ে পড়ল। বাড়ির ভেতরে ঢুকতেই কানে এলো এক অদ্ভুত গন্ধ, পচা ধূপ আর পোড়া কাঠের মতো। দেয়ালগুলো কালো, ছাদের ফাঁক দিয়ে জল পড়ছে। হঠাৎ করেই এক ঘরের দেওয়ালে ছায়ার মতো কিছু নড়ল। টর্চ ফেলতেই দেখা গেল, কেউ নেই। অমিত ফিসফিস করে বলল, কে আছিস? কোনো উত্তর এলো না। একটি পুরনো ঘরে ঢুকতেই অমিত মাটিতে কিছু খোদাই করা লেখা দেখল। টর্চের আলো ফেলতেই দেখা গেল, আমাদের বাঁচাও। ঠিক তখনই দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল। ধাক্কো। অমিত দরজা ধাক্কাতে লাগল, কিন্তু খুলল না। হঠাৎ চারদিক আগুনে ভরে উঠল। সে আতঙ্কে চিৎকার করে উঠল, কে আছিস? বাঁচাও! আগুনের ভেতর থেকে বেরিয়ে এল 5টি পোড়া মুখ। চোখ জ্বলছে লাল আগুনের মতো। এক নারীর পোড়া মুখ এগিয়ে এসে বলল, আমরা আগুনে পুড়েছি, আমাদের কেউ বাঁচায়নি, তুইও মরবি। অমিতের গলা শুকিয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, আমি দোষী নই, আমি তোকে সাহায্য করতে চাই। কিন্তু তার চিৎকার মিলিয়ে গেল ঝড় বৃষ্টির শব্দে। পরদিন সকালে গ্রামের কিছু লোক পোড়া বাড়ির সামনে এল। বৃষ্টি থেমে গেছে। তারা ভেতরে গিয়ে দেখল, মেঝেতে পড়ে আছে অমিতের ব্যাগ, টর্চলাইট আর ভেজা বই। কিন্তু অমিতের কোনো চিহ্ন নেই। কেউ বলে, অমিতই অভিশপ্ত আত্মাদের সঙ্গে মিলিয়ে গেছে। কেউ বলে, সে হয়তো রাতে পালিয়ে গেছে। কিন্তু সেই দিন থেকে গ্রামে একটা নতুন কাহিনী ছড়িয়ে পড়ল। যারা বাদলা রাতে পোড়া বাড়ির পাশ দিয়ে যায়, তারা শপথ করে বলে। শোনা যায়, বৃষ্টির শব্দের সঙ্গে ভেসে আসে এক তরুণের গলা, বাঁচাও, আমাকে বাঁচাও।